এপিসোডে থাকছে আমাদের রোড ট্রিপ জার্নি দুবলাগড়ি থেকে ভিতরকণিকা, ভিতরকণিকা রিসর্ট, জঙ্গল অ্যাভেঞ্জার্সের ডিটেলস, আর থাকছে ভিতরকণিকা বোটিং এর ডিটেলস। গুড মর্নিং ফ্রম দুবলাগড়ি। আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হচ্ছি। এখান থেকে প্রায় 5.5 ঘন্টা মতো লাগবে। দুবলাগড়ি থেকে চেক আউট করে এখন যাচ্ছি ভিতরকণিকার দিকে। এখন টাইম অলমোস্ট 9টা। সো আমরা একটু দাঁড়ালাম প্রায় 3 ঘন্টা ড্রাইভ করার পর বায়ো ব্রেক নেওয়ার জন্য। আমাদের আর রাস্তা বাকি আছে 54 কিলোমিটার, 1 hour 32 minutes। আমরা পৌঁছে গেছি ভিতরকণিকা বোটিং পয়েন্টের কাছে। আমাদের আজকের থাকার জায়গা জঙ্গল অ্যাভেঞ্জার্স রিসর্ট, বোটিং পয়েন্টের একদম কাছেই। ফাইনালি আমরা পৌঁছে গেছি ভিতরকণিকা জঙ্গল রিসর্ট। আমরা 9টার সময় স্টার্ট করে এখানে পৌঁছালাম প্রায় 2টোর সময়। ওভারঅল রাস্তা ভালো, মাঝে মাঝে খারাপ আছে। আর ভদ্রক থেকে ভিতরের দিকে এসে এই রাস্তাটায় মাঝে মাঝে বাম্পার আছে রাস্তার মোড়ে আর কর্নারগুলোতে। আর রাস্তায় মাঝে মাঝে গরুও চলছে, তাই একটু সাবধানে চালাতে হচ্ছে। এইগুলো সব থাকার জায়গা, রুমগুলো আছে এদিকে। বেশ বড় এরিয়া, অনেকটা এরিয়া নিয়ে রিসর্টটা, অনেকটা ওপেন স্পেস আছে, বাচ্চাদের খেলার জায়গাও আছে। এখানে আছে ব্যাডমিন্টন কোর্ট, আছে ক্রিকেট কোর্ট, বসার জায়গা করা আছে। আমাদের রুম, একটা আয়না রয়েছে, টিভি, টেবিল আর চেয়ার, একটা জানলা আছে, এখানে বেড, ছোট্ট টেবিল, একটা ওয়ার্ডরোব আছে, বাথরুম, বেশ বড় সাইজের বাথরুম, গিজার, বেসিন, আয়না রয়েছে। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই আমরা রেস্টুরেন্টের দিকে গেলাম লাঞ্চ করতে। এখানে লাঞ্চের খুব সুন্দর ব্যবস্থা আছে। বুফে নেওয়া যায় বা আলাকার্টে। আমরা আলাকার্টে অর্ডার করেছিলাম ফিশ থালি আর ক্র্যাব।
ভিতরকণিকায় থাকার অপশান। ভিতরকণিকায় আমরা ছিলাম ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট, যেটা হলো জাঙ্গল অ্যাভেঞ্জার্স। এই রিসর্টটার অ্যাডভান্টেজ হলো এটা একদম বোটিং পয়েন্টের কাছেই। আরও বেশ কয়েকটা রিসর্ট আছে এই খোলা বোটিং পয়েন্টের কাছাকাছি। আর জঙ্গলের ভিতরে থাকার অভিজ্ঞতা নেওয়ার জন্য ওড়িশা গভর্নমেন্টের গেস্ট হাউস রয়েছে, যেটা ইকো ট্যুর ওড়িশা থেকে বুক করা যায়। এছাড়া আপনারা চাইলে পেন্থা বিচেও থাকতে পারেন, যেখানে ইকো রিট্রিট রয়েছে। এটা একটু দূরে ভিতরকণিকা থেকে। আমরা ভিতরকণিকা থেকে গাড়ি নিয়ে গেছিলাম পেন্থা বিচে। পেন্থা বিচে থাকলে পেন্থা বিচ থেকে এসে বোটিং করা যায়, গাড়ি করে এসে বোটিং পয়েন্ট থেকে বোটিং করতে পারবেন। বিকালের দিকে আমরা কাছেই ড্রাইভ করে গেলাম সানসেট দেখার জন্য। খুব সুন্দর সানসেট এনজয় করলাম। তো বন্ধুরা, এখন সময় বিকাল 5টা। আজকে আমরা কোথাও যাইনি, আজকে আমরা কোথাও সাইট সিনে যাইনি। আমরা কাছাকাছি গেছিলাম রিভার সাইডে। সানসেট দেখলাম। প্ল্যান আছে কালকে বোটিং করার আর বিচেও যাওয়ার। দেখা যাক কতটা কি হয়। Good evening from Jungle Avengers Resort. আমরা ইভিনিংয়ে জাস্ট চা আর স্ন্যাক্স খেলাম। ভিতরকণিকা বোটিং ডিটেলস। এখন আমি আপনাদের ভিতরকণিকা বোটিংয়ের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেবো। ভিতরকণিকাতে বেশ কয়েকটা বোটিং পয়েন্ট আছে। আমরা ছিলাম খোলা বোটিং পয়েন্টের কাছে। খোলা বোটিং পয়েন্টের কাছেই জাঙ্গল অ্যাভেঞ্জার্স রিসর্ট, আর আমরা এই রিসর্টেই ছিলাম। এছাড়াও রয়েছে আরেকটা বোটিং পয়েন্ট গুপ্তিতে। আপনারা যদি পেন্থা বিচের দিকে থাকেন, পেন্থা বিচে রয়েছে ইকো রিট্রিট, তাহলে গুপ্তি বোটিং পয়েন্টটা কাছে হবে। এছাড়া আপনারা যদি ভিতরকণিকা ন্যাশনাল ফরেস্টের ভিতরে থাকেন, তাহলে দাঙ্গামালা জেটি পয়েন্টটা কাছে হবে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, আপনি যেখানে থাকবেন তার কাছাকাছি যে বোটিং পয়েন্ট আছে, সেই বোটিং পয়েন্ট থেকে বোটিং করাটা বেস্ট হবে। বোটিং কস্ট, এখানে বোটিং পয়েন্টে রেট চার্ট দেওয়া রয়েছে। কালকের বোটিংয়ের জন্য, বোটিং করার জন্য এরকম একটা ফর্ম রিসর্ট থেকেই দিল। এখানে ম্যাক্সিমাম 18 জনের নাম লেখা যায়। কারণ আমরা 3 জন ছিলাম, তাই আমরা ভাবলাম যে শেয়ারে বোটিংটা করব, তাহলে বোটিং কস্টটা অনেক কম হয়ে যাবে। ইভিনিং ভিউ, জঙ্গল অ্যাভেঞ্জার্স।